मनसेन्द्रियैर्वा बुद्ध्यात्मना वा प्रकृतैः स्वभावात् करोमि यद्यत् सकलं परस्मै नारायणायेति समर्पयामि। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गम् জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা মহামহোৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবে শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র এবং শ্রী সুভদ্রা দেবী স্নানবেদীতে পহণ্ডি বিজয় করেন। আনন্দবাজারের পূর্ব প্রান্তে এই উচ্চবেদীর নামই স্নান মণ্ডপ। ওই দিন 108 স্বর্ণ কলসে পূর্ণ সুশীতল জলে 3 বিগ্রহকে স্নান করানো হয়। স্নানযাত্রা দেখতেও প্রচুর লোক সমাগম হয়। স্নানের পর শ্রী জগন্নাথ এবং শ্রী বলভদ্রকে গণেশ বেশ এবং শ্রী সুভদ্রা দেবীকে পদ্মবেশে বিভূষিত করা হয়। মহাস্নানের জন্য সাধারণ মানুষের মতো শ্রী ভগবানও অসুস্থ হয়ে পড়েন এবং তার সেবা শুশ্রূষা চলতে থাকে। এই সময়কে বলা হয় অনবসর কাল। আসলে এই সময়ে 3 শ্রী বিগ্রহের অঙ্গরাগ সেবা হয়। তারপর 16 দিনের দিন শ্রী জগন্নাথ যখন নবমূর্তিতে নানা বেশভূষায় সজ্জিত হয়ে দর্শন দান করেন, সেই উৎসবকে বলা হয় নেত্র উৎসব বা নবযৌবন উৎসব। এই বরদণ্ড দিয়েই রথযাত্রা হয় গুন্ডিচা মন্দির পর্যন্ত। প্রতি বছর অক্ষয় তৃতীয়া থেকে নতুন রথের নির্মাণ কার্য শুরু হয়। শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র ও শ্রী সুভদ্রার জন্য 3টি পৃথক পৃথক রথ তৈরি হয়। প্রত্যেকটি রথেরই পার্শ্ব দেবতা আছেন রথের সুরক্ষা এবং পবিত্রতা রক্ষা করার জন্য। প্রত্যেক রথেই 4টি করে অশ্ব আছে। শ্রী জগন্নাথ দেবের রথের রক্ষক শ্রী নৃসিংহ, সারথীর নাম মাতলি। শ্রী বলভদ্রের রথের রক্ষক শেষাবতার, সারথী সুদ্যুম্ন। শ্রী সুভদ্রা দেবীর রথের রক্ষক বনদুর্গা, সারথী অর্জুন। রথে আরোহণের জন্য শ্রীমন্দির থেকে শ্রী মূর্তিত্রয়ের বিজয়কে পহণ্ডি বা পাণ্ডু বিজয় বলা হয়। এই নিয়মে সর্বপ্রথম শ্রী সুদর্শন শ্রী সুভদ্রা দেবীর রথে বিজয় করেন। তারপর যথাক্রমে শ্রী বলভদ্র, শ্রী সুভদ্রা দেবী এবং শ্রী জগন্নাথ দেবের পহণ্ডি বিজয় হয়। শ্রী জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ। এর চূড়ায় চক্র ও শ্রী গরুর অধিষ্ঠিত, তাই এই রথকে চক্রধ্বজ বা গরুরধ্বজ রথ বলা হয়। গুন্ডিচা মন্দির। নন্দীঘোষের উচ্চতা 45 ফুট এবং এর 16টি চাকা আছে। শ্রী বলভদ্রের রথের নাম তালধ্বজ। এর উচ্চতা 44 ফুট এবং এর 14টি চাকা আছে। শ্রী সুভদ্রা দেবীর রথের নাম দেবী দলন। এর উচ্চতা 43 ফুট এবং এর 12টি চাকা আছে। শ্রী বলভদ্রের রথকে সাজানো হয় লাল এবং নীল কাপড়ে, কারণ তিনি নীলাম্বর।
শ্রী জগন্নাথ দেবের রথকে সাজানো হয় লাল এবং হলুদ কাপড়ে, কারণ তিনি পীতাম্বর। শ্রী সুভদ্রা দেবীর রথকে সাজানো হয় লাল এবং কালো কাপড়ে। কালো কারণ তিনি শক্তির প্রতীক। শ্রী সুভদ্রা দেবী দৈত্যাগণের কাঁধে চেপে রথে আরোহণ করেন। শ্রী জগন্নাথ ও শ্রী বলভদ্রকে দৈত্যাগণ হস্ত, বাহু, স্কন্ধ এবং রজ্জু দ্বারা আকর্ষণ করে শ্রী ভগবানের কৃপায় এক তুলি থেকে আরেক তুলিতে শ্রী পদবিন্যাস লীলাক্রমে রথে উত্তোলন করেন। শ্রী বিগ্রহত্রয় রথে অধিষ্ঠিত হবার পর প্রাচীন রীতি অনুসারে উড়িষ্যার গজপতি মহারাজ স্বর্ণমার্জনীর দ্বারা রথ পরিষ্কার করেন। এই সেবাকে বলা হয় ছেঁড়া পহরা। এই রথযাত্রার তিনটি অংশ। প্রথম অংশে তিনটি রথই সারাদিন চলার পর সন্ধ্যার সময় গুন্ডিচা মন্দিরের সামনে এসে রাত্রি অবস্থান করেন। দ্বিতীয় অংশে দ্বিতীয় দিন সকালে যথাযথ পূজা অর্চনার পর তিনটি শ্রীবিগ্রহই গুন্ডিচা মন্দিরে অধিষ্ঠিত হবেন এবং যথারীতি 7 দিন সেখানে নিয়মিত ভোগ গ্রহণ করবেন। এবং তৃতীয় অংশে নবম দিন পুনরায় রথে আরোহণ করে শ্রীমন্দিরের দিকে যাত্রা শুরু করবেন। এর নাম বাহুড়া বা উল্টো রথ। এই রথযাত্রা উৎসব শুধুমাত্র এক রঙিন উৎসবই নয়, এই উৎসব আসলে মানুষে মানুষে ভেদাভেদ দূর করে দেয়। লক্ষ লক্ষ মানুষ জাত, ধর্ম, ভাষা, বর্ণের বিভেদ ভুলে মনুষ্য ধর্মের মধ্যে একাকার হয়ে যায়। প্রকৃত অর্থেই ঘটে এক সর্বধর্ম সমন্বয়। লক্ষ লক্ষ মানুষের হয় উৎকণ্ঠার অবসান। প্রবল জয়ধ্বনি, কাঁসর ঘণ্টা, নাম কীর্তনের মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রা। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्।